হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একমাত্র চিহ্নিত মুনাফিক ছাড়া, একদম চিহ্নিত মুনাফিক ছাড়া, যারা চিহ্নিত মানে সিল মারা মুনাফিক, সিল মারা হয়ে গেছে তারা, এরকম ছাড়া কেউ কোন সাহাবী কোনো দিন নামাজের জামাত ছাড়তেন না। কত বড় কথা! আপনি কি বুঝলেন? এই মাত্র বললেন হযরত যে ফজরের নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, আফিল মসজিদে ফুলানুন, মসজিদে অমুক আছে, অমুক আছে। যখন শুনতেন অমুক অমুক নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হ্যাঁ আমি তো ভাবতেছিলাম এই লোকটার চলাফেরায় তো মনে হচ্ছিল মুনাফিক, এখন তো নিশ্চিত হলাম সে মুনাফিক। প্রথমে ভাবতেছিলেন এটা মুনাফিক মুনাফিক লাগে, কিন্তু যখন ফজরের নামাজে আসে নাই, এবার নিশ্চিত এটা মুনাফিক, এটা আস্তা মুনাফিক, আস্তা মুনাফিক। ফজরের নামাজ যে পড়ে না সে একেবারে কাট্টা মুনাফিক, আস্তা মুনাফিক। এটা শুনেন না? কুত্তা লজ্জা পায়, কুত্তা ঘুম চোখ মেলে না, আল্লাহ কোন বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই তাকে যেন দেখতে না হয়। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের বয়ানে আমি শুনছি নিজে, উনি বলে শুকর একটু একটু করে চোখ মেলে, আবার বন্ধ করে, আবার চোখ মেলে, মানে বারবার মনে মনে বলে আল্লাহ আল্লাহ, কোনো বেনামাজি আসেনি, কোনো বেনামাজি আসেনি, আবার বন্ধ করে, কোনো বেনামাজি যাতে দেখতে না হয় এই জন্য শুকর চোখ আস্তে আস্তে মেলে, আস্তে আস্তে খোলে। শুকর পড়ছেন আপনাদের ঘরে, আপনারা এমন এমন অপদার্থ ছেলে আপনি বড় করতেছেন। হেতে 16 বছরের দামরা 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এবারটা তার লেগা বিদেশ ফাটাই তো টেয়া, সুদে টেয়া লইতে আছে মানুষের। আল্লাহর রহমতে দোয়া করেন ফুলাগা বিদেশ ফাটাইতে আছে, বাহ আপনার লাই দোয়া করতাম, দোয়া বাইয়া পড়তে আছে আমরা, হ্যাঁ দোয়াও আমরা হেই ওয়াদের করি, বুঝিয়েই করি, নিজের ইমান ঠিক রেখেই করি। আমি বুঝ করিয়েই কই যে এমনি যেটা কনের দরকার এটা বুঝ করিয়েই কই, সবসময় নাম আঁতলে কি কইবার সময় বাইল করিয়েই কই। হ্যাঁ, ইয়ার উপরে কোনো ব্যক্তি সুদের টাকা নিয়ে, সুদখোর যদি দোয়া চায়, যে মনে করেন তার সুদের এই টাকার উপর আল হুজুর দোয়া করেন আল্লাহ যাতে বরকত দেয়, তা আমি যদি বলি আল্লাহ বরকত দেন, তা আমার ইমান থাকবে? বুঝেন নাই কথাটা? হারামের উপরে দোয়া করা কি কুফরি? কুফরি এটা আমি প্রকাশ্যে জানি। আপনি 8 লাখ টাকা সুদে লইছেন, কিস্তিতে লইছেন, এই টাকা দিয়ে আপনি ফুদ বিদেশ ফাটাইতে আছেন, আপনি আমার বাতে না খাবাইছে, খানা ঠিক আছে খাইয়া লাইছি, এটা ঠিক আছে, তো দোয়া এইভাবে বুঝ করে রাখবেন। জি জি, হারামের টাকার উপরে দোয়া করা জায়েজ নাই, তো জায়েজ নাই। তো এই জন্য আপনি যে পরে উঠতে কবি, হ্যাঁ হুজুররাই তো ফ্যাঁস লাগিয়ে রাখছে, ফ্যাঁস লাগাকার বাইল করুক, আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে বাঁচতেই হবে, বাঁচতেই হবে। আপনি কোনো হুজুরের কান্দে দিয়েও আপনি বাঁচতে পারতেন না, আর আমিও আপনার কান্দে দিয়ে বাঁচতে পারতাম না। আমাকেও হিসাব দিতে হবে, আপনাকেও হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এনে কেউ কারো গা ধাক্কা ধাক্কি করলে, ঠেলাঠেলি করলে কোনো লাভ হইত না। হাসরের ময়দানে কারো উপরে কেউ চাপাইয়া দিলে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে কারো বোঝা কেউ বহন করবে না। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন সিংগায় ফুঁ দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে, কেউ কাউকে বংশের, আত্মীয়তার, সম্পর্কের চেনা জানা কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী। ফালা আনসাবা, কেউ নসব মানে বংশের পরিচয় দিবে না।
ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে জিজ্ঞেস করবে না ভাই আপনার কষ্ট হচ্ছে কিনা, আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা, কেউ না, কেউ না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোক হাসরের ময়দানে শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। কাকে নিয়ে? নিজেকে। ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। আদম বলবে, মুসা বলবে, ঈসা বলবে, নূহ বলবে, ইব্রাহিম বলবে, ইসমাইল বলবে, ইউসুফ বলবে, ইয়াকুব বলবে, মুসা বলবে, হারুন বলবে, সুলাইমান বলবে, দাউদ বলবে, আবু বকর বলবে, ওমর বলবে, ওসমান বলবে, আলী বলবে, আব্দুল কাদের জিলানি বলবে, জুনায়েদ বাগদাদি বলবে, হাসান বসরি বলবে, ইমামে আজম বলবে, শাফিঈ বলবে, মালিক বলবে, আহমদ ইবনে হাম্বল বলবে, সমস্ত বান্দা বলবে ইয়া রব্বি নফসি 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 নফসি। আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরাইলের মতো ফেরেশতা বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। এই জন্য দোস্ত আমার তামাশা না, ও হুজুরের ওয়াজ সুন্দর হয়েছে এইটা কোনো কথা না। আপনার সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে এটা দেখার বিষয়। আপনার কাছে ইন্টারভিউ দিতে বলছিলাম, কথা বোঝেন নাই আপনার কথা, কথাটি মাশাআল্লাহ বালা কইছে হুজুরে। কি বালা কইছে তা আমনে কি হুয়াদের হেডা না করে কথা বলেন না কেন? আমনে বিড়িখানা ছাড়বেন নি হেডা কন মিয়া। আপনি চা দোকানে বেড়ি দেখুন, নর্তকীর নাচ দেখুন, চা দোকানে বসে রঙিন টেলিভিশন দেখা, এই বদ অভ্যাস ছাড়বেন কিনা সেটা বলেন মিয়া। আপনার ছেলে ফজরের নামাজ পড়বে কিনা ওইটা কোন, আপনার স্ত্রী পর্দা করবে কিনা সেটা বলেন, আপনার ঘর থেকে রঙিন টেলিভিশন বন্ধ হবে কিনা মুসলমান এটা বলেন। 60 বছরের বুড়া চাচা এখনো কথা কইলে আক করলে গালি দেন, গালি ছাড়া কথা কন না, এই অসভ্য অভ্যাস ছাড়বেননি এটা কন না। সুদের টাকা লন, কিস্তিতে টাকা লওয়া, এই বদ অভ্যাস ছাড়বেন কিনা বুড়া মিয়া ওইটা কন মিয়া, ওইটা কন। ও আজকে রুম লাগছে হিরিথুন, ভালো হবেন কোন দিন সেটা বলেন, গুনাহ ছাড়বেন কোন দিন, নাফরমানি ছাড়বেন কোন দিন। ছেলেকে জিজ্ঞেস করেন বুকে জড়িয়ে বাপ তোর নামাজের সময় হবে কোন দিন, মেয়েটাকে বলেন মা তোর পর্দা করার টাইম হবে কোন দিন, স্ত্রীকে বলেন তোমার পর্দা করার সময় হবে কোন দিন, নর্তকীর ছবি দেখা বন্ধ হবে কোন দিন, রঙিন টেলিভিশন দেখা বন্ধ হবে কোন দিন। জিজ্ঞেস করেন তুমি মরবা কোন দিন, তোমার আখিরাত কি হবে, তুমি মরলে কি হবে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই শাহদিলার বাগ মাহফিলে একবার লম্বা সময় এই আয়াতের উপরে আমি লম্বা বয়ান করছিলাম। এখানেই আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম করবার সময় বান্দা, আমি আল্লাহকে ডাকবার সময় বান্দা আজও কি হয়নি, আজও কি হয়নি। কখন ডাকবা আমাকে, কখন ডাকবা আমাকে, আল্লাহকে চিনবা কখন, সেজদা করবে বান্দা কখন, গোলামি করবে কখন। ফিলিস্তিনের মজলুম মুসলমান আপনারা দেখছেন আজকে 2টা মাস যাবত ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। 15,000-এর চাইতে বেশি মুসলমান শহীদ হয়েছে, এখনো প্রতিদিন শহীদ হচ্ছে, এখনো প্রতিদিন আক্রমণ হচ্ছে। 6,500-এর চাইতে মাসুম বাচ্চা বেশি বাচ্চার রক্তে আল্লাহর জমিন লাল হয়ে গেছে। মুসলমান নিজের লাশ ফিলিস্তিনের মধ্যে নিজ মাটিতে খোদার কসম দাফন করবার সুযোগ দিচ্ছে না ইসরায়েলের ইহুদিরা। পত্রিকার ছবি দেখাইছে মুসলমানের পবিত্র লাশ দাফনের অভাবে রাস্তায় পড়ে আছে, কুকুর টানাটানি করতেছে মুসলমানের লাশ। এরপরে আর কি দেখলে মুসলমানের উপরে আর কোন নির্যাতন দেখলে আমার এই বাপ ভাই মা বোনরা নামাজ পড়বে আল্লাহকে ডাকবে, আমি বুঝি না, আমি বুঝি না। হায় মুসলমান, কখন বুঝবেন, কখন আল্লাহকে ডাকবেন, কখন সময় হবে, কখন। আর কত জুলুম দেখি, আর কত জুলুম। 4 দিন
যুদ্ধ বন্ধ রাখছে, বন্ধ হইতে দেরি, বিরতি শেষ হইতে দেরি, আবার নতুন করে গাজার আরেকটি এলাকা খান ইউনিস নাম, ওই এলাকা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সারা পৃথিবীর মুসলমানদের আহাজারি, সারা পৃথিবীর মুসলমানদের আহাজারি, কিচ্ছু বেঈমানের কানে আসছে না। হ্যাঁ, এজন্য বন্ধু ইউরোপে নিরাপত্তা নাই, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নাই, নিরাপত্তা আসমানে। নিরাপত্তা কোথায়? হ্যাঁ, বেঁচে থাকার নিরাপত্তা, পৃথিবীতে সুখে থাকার নিরাপত্তা আসমানে, আসমানে। হ্যাঁ, ইটালিতে নিরাপত্তা না, লন্ডনে নিরাপত্তা না, ইংল্যান্ডের নিরাপত্তা না, আমেরিকায় নিরাপত্তা না, দুবাই আর বাহরাইনে নিরাপত্তা না, সৌদি আরব আর কুয়েতে নিরাপত্তা না, নিরাপত্তা আসমানে। রব্বুল আলামিন যদি বেঁচে থাকার সুযোগ দেয় তাইলেই বেঁচে থাকা, নাহলে বিল্ডিং। হ্যাঁ গো, ফিলিস্তিনের মুসলমান 23 লক্ষ মুসলমান, এই গাজা শুধু এক এলাকার এই মুসলমানের বসত ভিটা বাড়ি ঘর ছিল। 23 লাখ মুসলমানের সমস্ত ঘর, একটা ভিটা মাটি আর মাটির উপরে নাই, মাটির উপরে। এই পৃথিবীতে এটা কোনো ঘটনা না, এমন যে না রূপকথার কাহিনী, অথবা নুহু নবী মুসা নবীর ঘটনা, অথবা পূর্বের যুগের এক সময়কার ঘটনা না দোস্ত। এটা শালবন বিহার না, এটা কুমিল্লা কোটবাড়ির পুরাতন জায়গা। দেখতে আমনে হওয়ার কি অবস্থা হয়েছিল, এ কদ্দুর কথা না, এটা এই মুহূর্তের ঘটনা। ঠিক কিনা বলেন না কেন? এটা কি জাদুঘর? এটা গল্প শোনাচ্ছি আমরা, আপনারা দেখছেন না প্রতিদিন। তাহলে আপনাদের ছেলেরা কখন নামাজ পড়বে? আপনাদের মেয়েরা কখন পর্দা করবে? আল্লাহকে কখন রাজি করবেন? সুদের ব্যবসা কখন ছাড়বেন? ঘুষ কখন ছাড়বেন? অবৈধ উপার্জন কখন ছাড়বেন? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, রাত 2টা পর্যন্ত হিন্দি সিরিয়াল আপনাদের মা, মেয়েরা, বোনেরা, স্ত্রীরা দেখছে, এটা কখন বন্ধ হবে বলে? আল্লাহকে লাগবে না তাইলে না? কথা বলেন না, আল্লাহকে লাগবে না তাইলে না? আল্লাহকে লাগবে না বলেন না? তো আল্লাহকে লাগলে আমাদের এই হালাত কেন, আমাদের এই অবস্থা কেন, আমাদের এই দুঃখজনক পরিণতি কেন, আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের মুসলমানের যুবক 100 জন একটি মহল্লায়, 98 জনই দিনের পর দিন নামাজ পড়ে না। আমরা এমন হেরে গেলাম কেন? আমাদের 100 জন যুবকের একজনের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চুলের কোনো কাটিং নাই। আমরা এভাবে হেরে গেলাম কেন? আমাদের 100 জন যুবক, তার মধ্যে 100 জনই 99 জনই দিন রাত শুধু মোবাইলের উপরেই পড়ে আছে, জিন্দিগি ওয়াকফ করে দিছে এই বড় মোবাইলকে। নাচে গানা, ছবি, অশ্লীল দৃশ্য, সারা দিন সারা রাত সিনা, ব্যভিচার, এটাই মানে হাঁটতে হাঁটতে, উঠতে উঠতে, বসতে বসতে, চলতে চলতে, ফিরতে ফিরতে, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, রাত দিন সারা দিন মোবাইল। আমারে বানাইছে মোবাইল টিফার জন্য, মোবাইলকে বানাইছে আমার জন্য। খালাস, আমি আর মোবাইল, এই দুইটাই জিন্দিগি। পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা মোবাইল। আসছি পৃথিবীতে মোবাইল টিপতে, মোবাইল টিপা শেষ হইলে যেন আমি কবরে চলে যাই, এই হালা। এটা রসিকতা করে বলতেছি না, এর মাসুল দিতে হবে, এর খেসারত দিতে হবে, এর পরিণতি আমাদেরকে ভোগ করতেই হবে। মনে রেখে এর মাসুল দিতেই হবে আমাদের। আমি অনুরোধ করছি আপনাদের, আমার শায়েখের এতগুলো কথা, আমার হজরতের এই কথাগুলোর আমিও সংক্ষিপ্ত ব্যাখ্যা করলাম আপনাদের কাছে। আমি আবারও বললাম একই কথা, একই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমাদের যায় না, আপনারা কোথাও গিয়ে নামাজ পাবেন না, নামাজ এখানেই হবে। আমরা সবাই একসাথেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার আমি যেই আয়াতগুলো পড়ছি সেই আয়াতগুলোর তর্জমা শুনেন। যথারীতি এখানেই নামাজ হবে। ওই দেখেন, ওই ছেলে দেখেন, এবারটার মেইন সাধন হইল মোবাইলে ছবি উঠে নিছা। চেহারার কোনো হদিস নাই, চুলেরও কোনো হদিস নাই, মোবাইল আছে কিনা এটা হলো দেখার বিষয়। হুজুররা কি বলে এটা আমার দেখা, আমার দরকার হলো মোবাইলে উঠছেনি,
পৃথিবীর যা পাই শুধু মোবাইলে উঠাও, যা শুধু সারা পৃথিবী। এখনকার যুবকদের চেষ্টা হলো 18,000 মাখলুকাতের সাথে আমার যেন একটা একটা ছবি থাকে। আমি আর কুকুর, আমি আর শূকর, আমি আর বান্দর, আমি আর বিড়াল, আমি আর কি গরু, আমি আর ছাগল। দেখেন দেশবাসী, কমেন্টস করে জানান কেমন লাগতেছে। বুঝেন না? এই হলো হিসাব, সবার হিসাবে। শুধু মানে যা পাবে সামনে তার ছবি, তার সাথে নিজের ছবি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, কোরআনুল করিমের 27 নম্বর পারা, 51 নম্বর সূরা, সূরাটার নাম আয-যারিয়াত। এই সূরার 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অল্প সময় আর এই 5টি আয়াতকে সামনে রেখেই তর্জমা শুনাইতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। 47, 48, 49, 50, 51 এই মোট 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতের শুরুতে তাফসীরের মধ্যে আছে, এখানে আল্লাহ তাআলা আল্লাহর তাওহীদের, আল্লাহর একত্ববাদের 3টা উদাহরণ আল্লাহ তাআলা প্রথম পেশ করেছেন। একটা জিনিস ছোট্ট কথায় বুঝবেন সবাই, সেটা হলো 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই কায়নাত, এই সৃষ্টি জগতে যা কিছু আছে, আমি বুঝি বা না বুঝি, আমি দেখি বা না দেখি, আমরা জানি বা না জানি, সব কিছু টিকে আছে একটি কথার উপরে, একটি জিনিসের উপরে। সেই জিনিসটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা, এই কালেমার উপরে, এই তাওহীদের উপরে, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, শুধুই একজন। শুধুই কয়জন? 7 আসমানের উপরে শুধু কয়জন? 7 তবক জমিনের নিচে শুধু কয়জন? এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে শুধু কয়জন? একজন। একজন। তাওহীদ, এটাকে সংক্ষেপে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে সংক্ষেপে বলে তাওহীদ। কি বলে কোন? তাওহীদ মানে একত্ববাদ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। তো এই তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই কথা যেহেতু টিকে আছে, ঠিক আছে, এটাই যেহেতু কথা, এটাই যেহেতু বাস্তবতা, এটাই যেহেতু চূড়ান্ত সত্য, এই কারণেই এই গোটা কায়নাত টিকে আছে। এটা যদি একটু রদবদল হতো, কায়নাত সব কিছু লন্ডভন্ড হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কোরআনে বলছে, যদি এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউ হতো, আরেকজন, তাহলে লাফাসাদাতা, এই গোটা সৃষ্টি, আসমান জমিন সব কিছু সাথে সাথে বিশৃঙ্খল হয়ে তছনছ হয়ে যেত। তাহলে এই গোটা কায়নাত টিকে আছে কিসের উপরে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর, তাওহীদ, তাওহীদের উপরে, তাওহীদের উপর। সমস্ত কিছু করছেন শুধুই আল্লাহ। হাসি বলেন, কান্না বলেন, আনন্দ বলেন, বেদনা বলেন, দুঃখ বলেন, সুখ বলেন, প্রাপ্তি বলেন, অপ্রাপ্তি বলেন, পাওয়া বলেন, না পাওয়া বলেন, হ্যাঁ, রাত, দিন, সকাল, দুপুর, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সুস্থতা, অসুস্থতা, ক্ষেত, ফসল, জায়গা, জমি, স্ত্রী, সন্তান, উপার্জন অথবা অভাব, দারিদ্রতা, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই কে? একজন, আল্লাহ। এটা কঠিন ব্যাপার, এটা বোঝা উচিত। এটা যদি দিলে বসে, এটা যদি হৃদয়ের গভীরে বসে, তাহলে আমার পুরা জিন্দেগি আল্লাহর মর্জি মতো চলতে সহজ। শায়েখ বলছেন আপনাদের কাছে, আপনারা শুনছেন যে আল্লাহর স্মরণ দিলের মধ্যে হইলে এটারে বলে ঈমান, আল্লাহর স্মরণ জবানের মধ্যে হইলে এটারে বলে জিকির, আল্লাহর স্মরণ এটা যদি পুরা দেহের মধ্যে হয় তাইলে হয় নামাজ, আল্লাহর স্মরণ এটা যদি নিজের মাল আর সম্পদ
এটার মধ্যে হয় তাহলে সেটা হয় যাকাত, সেটা হয় হজ, বন্দিগি, ইবাদত। তাইলে ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দেগীর অস্তিত্বের, আমাদের বিশ্বাসের মূল কেন্দ্র, মূল কেন্দ্র। কেউ সুন্দর, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ ধনী, কেউ গরিব, কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই একজন আল্লাহ, শুধুই আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আপনি শুনেন, আল্লাহ বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু। আল্লাহ বলে বান্দা শুনো তো, আমার একটু জবাব দাও। আল্লাহই বলতেছে যে তুমি যখন অভাব, বিপদগ্রস্ত, অসুস্থ অথবা বিপদে পড়ে যাও, তখন তোমার ভেতর থেকে যাকে ডাকো, সেই ডাক দেওয়ার ক্ষেত্রে ডাকলে সাড়া দেবার মতো আমি ছাড়া আছে কে? বলেন না কে? আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা যখন অসহায় হয়ে পড়ি, তো সেই অবস্থায় যাকে আমরা ডাকি, সেই ডাকে সাড়া দেওয়ার, যাকে ডাকছি তিনি আল্লাহ ছাড়া আর কে আছে? কি আর কেউ? বলেন না, আর কেউ, আর কেউ নাই। 2 নাম্বার, ওয়ায়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলেন তোমাদের যেই কোনো বিপদ, যেই কোনো পেরেশানি, যেই কোনো মুসিবত দূর করার জন্য যিনি দূর করে দেন তিনি আমি ছাড়া আর কে? বলেন আর কে? রোগ হচ্ছে তো এটা যেমন, আবার নির্দিষ্ট সময়ে রোগ ভালো হচ্ছে, এটাও দুইটাই করছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াজআলুকুম খুলাফা আল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে জমিনের উপরে বসবাসের উপযোগী, অর্থাৎ এই জমিনের মধ্যে মাথার উপরে আসমান দিয়া, পায়ের নিচে জমিন দিয়া, মাথার উপরে সূর্য দিয়ে, কখনো চন্দ্র দিয়ে, কখনো রাত দিয়ে, কখনো দিন দিয়ে, কখনো আলো দিয়ে, কখনো অন্ধকার দিয়ে, কখনো রৌদ্র দিয়ে, কখনো বৃষ্টি দিয়ে তোমাদেরকে বসবাসের উপযোগী হিসাবে বানিয়ে রাখছি, পরিচালনা করছি। এটা যে করছে সেটা আমি ছাড়া কে? আর কেউ আছে কি? বলেন ইলাহুম মাআল্লাহ। আল্লাহ আবারও বলছে বলো তো আমি আল্লাহর সাথে এই কাজগুলোর সময়ে, এই কাজগুলোর ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি? নাই। কালিলাম মা তাযাক্কারুন। তবুও তো বান্দা উপদেশ গ্রহণ করছো কম। আল্লাহ বলেন প্রতিদিন তো তুমি দেখছো প্রয়োজন পূরণে শুধুই আমি, অভাব দূরকরণে শুধুই আমি, নিজের চাওয়া পাওয়া পূরণ করতে শুধুই আমি, অসুস্থ, বিমার, পেরেশানি, অভাব আর মুসিবত আর দুঃখ যন্ত্রণা দূর করার ক্ষেত্রে আমি, জমিনের মধ্যে স্বাভাবিকভাবে সুস্থভাবে পরিচালনা আর বিচরণ করার জন্য শুধুই আমি। তাইলে আমার কথা শুনছো না কেন? এই তাইলে তাওহীদ মানে সব কিছু করছেন কে? বলেন না আল্লাহ। আল্লাহ এটা মূল বিশ্বাস। এটা যদি দিলে বসে তাইলে জিন্দেগি আল্লাহর হুকুম মতো চলতে সহজ হয়, সহজ হয়। এটা আমরা, যার যত ঘাটতি তার আমলে তত ঘাটতি। তাওহীদ হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি ঈমান, এটা যার যত কমতি তার আমলের মধ্যে, জিন্দেগির মধ্যে তত ঘাটতি। হৃদয়ে আল্লাহ নাই, বাইরে এই জন্য জিন্দেগির মধ্যে আমল নাই। আমল, একটা লোক মাগরিবের নামাজ কেন পড়লো না? মূলত তার কলিজার ভিতরে আল্লাহ নাই। কথা বলেন না। একটা লোক হালাল কেন খায় না? মূলত তার হৃদয়ে আল্লাহ নাই। একটা লোক বছরের পর বছর নাচ গান নর্তকীর ছবি দেখে কেন? তার কলিজায় কে নাই? আল্লাহ। ঈমান নাই তার, তার লা ইলাহা ইল্লাল্লাহ নাই। যদি সে বুঝতো যে আমার সব করে আল্লাহ, আমার সব হয় আল্লাহর মাধ্যমে, তাহলে নিশ্চিত সে আল্লাহর হুকুম মেনেই বন্দেগী করত। এই জন্য আল্লাহ তাআলা এখানে 3টা উদাহরণ দিছেন। 3টা উদাহরণ দিয়ে বলছেন যে এই 3টা জিনিস আমি করি, আর অতএব তোমাদের উচিত আমার এই কুদরত, আমার এই ক্ষমতা দেখে শুনে তোমাদের উচিত উপদেশ গ্রহণ করা, মানে আমার ইবাদতে লেগে যাও। দেখেন কি বলছে আল্লাহ। 1 নাম্বার,
আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, এই মাথার উপরে আসমান, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে আমি বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, এত বড় আসমানটাকে লম্বিত প্রলম্বিত ছড়িয়ে দিয়েছি। এই বিস্তীর্ণ আকাশ আল্লাহ তাআলা বলেন এই প্রশস্তকারী বিস্তীর্ণকারী লম্বা করে দিয়ে ছড়িয়ে দেওয়া এটা আমি আল্লাহ একাই করেছি। সুবহান। তাহলে এক নাম্বার, মাথার উপরে এই বিস্তীর্ণ আকাশ এটা আমাদের জন্য ছড়িয়ে দিয়েছেন, প্রলম্বিত করে দিয়েছেন, দীর্ঘায়িত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ তাআলা বলেন এই যে পায়ের নিচে তোমাদের যে জমিন, ওয়াল আরদ, এই জমিনটাকে আমি আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ফারাশনাহা, ফরশ মানে বিছানা, এই যে এগুলা বিছানা না, হোগলা, এই বিছানা। তো আল্লাহ বলেন এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের নিচে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, তাকিয়ে দেখো তো আমার বিছানোটা, আমার এই বিছানাটা কতটা সুন্দর। দেখো বান্দা, এটা এতটা মোটা লোহা না যার কারণে তোমার জীবনের কোনো প্রয়োজন এটা তলের থেকে আসবে না, আবার এতটা নরম না যে তুমি দাঁড়াইলেও সোজা হইয়া স্থির হয়ে দাঁড়াইতে পারবা না, বরং আমি আল্লাহ তুমি বান্দা এটার মধ্যে হাঁটার উপযোগী এটা জমিনের এই ভার ক্ষমতা আছে। আবার তোমার ক্ষেত ফসল, তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার প্রয়োজনীয় সব কিছু মাটির ভিতর থেকে তৈরি করার মতো সক্ষমতা সম্পূর্ণ মাটি আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাথরের মতো শক্তও না, আবার মোমের মতো নরমও না, আমি করেছি। ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতটা সুন্দর বিছাইলাম এই আসমান, আমি আল্লাহ কতটা সুন্দর করে বিস্তীর্ণ করলাম। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। কতটা উপরে বানিয়েছেন, অথচ আমরা প্রতিনিয়ত চোখের দৃষ্টিতে দেখি মনে হয় যেন এখানেই আকাশ না। আসলে আমাদের যেই চোখের দৃষ্টি মানে আমরা যেটা দেখি, যেটারে আমরা সাদা আকাশ বলি, এটা আকাশ না, এরও বহু উপরে, বহু উপরে। এটা কিচ্ছু না, এটা আমাদের দৃষ্টিসীমা। আজকে পৃথিবীতে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকা, নাসা, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা। এই মহাকাশ গবেষণা সংস্থায় প্রতিনিয়ত তারা মহাকাশ যান উপরের দিকে পাঠায়, গবেষণা করে মহাকাশ নিয়ে। আজকে এত বছর পরে আধুনিকতার এই চূড়ান্ত যুগে এসে বিজ্ঞানীরা সৌরজগতের কত কিছু আবিষ্কার করছে, চন্দ্রের বিষয়ে, সূর্যের বিষয়ে, মঙ্গল গ্রহের বিষয়ে, কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত বিজ্ঞানী গবেষক, কোনো মহাকাশ গবেষকরা প্রথম আসমান কোথায় এখনো বের করতে পারেনি, এখনো যাইয়া পৌঁছতে পারে নাই। পৃথিবীর কোনো মহাকাশ যান, এখনো মানুষের তৈরি কোনো মেশিন আজও প্রথম আসমান ছুঁইতে পারে নাই। এরপরে না 7 আসমান, এই সৌরজগৎ সবটা তো প্রথম আসমানের নিচে নিচে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আল্লাহ এই দুনিয়ার আসমান যেটা প্রথম আসমান, এইটাকে আমি আল্লাহ তারকারাজি গ্রহ নক্ষত্রের সৌন্দর্য দিয়ে আমি সাজিয়েছি। এটা তো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানও তো তালাশ করে পায় নাই, এখনো পায় না, এখনো পায় না। মঙ্গল গ্রহে আরও আগে, আজ থেকে আমরা মনে 10-15-20 বছর হয়, 10-15 বছর হবে, শুনছি মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা পাথফাইন্ডার একটা মহাকাশ যান পাঠাইছিল। তো 7 বছর এটা উপরে উঠছে, এরপরে ওই মঙ্গল গ্রহের ছবি উঠাইছে, আবার এটা 7 বছর লাগাইয়া এই মহাকাশ যান ফিরে আসছে। তো এটা মনে অটোর মতো চলছে নাকি, তা অটো রিস্কের মতো না, এটা তো এটার দ্রুত গতিতে উঠছে, কিন্তু 7 করে 14 বছর পরে এটা ফিরে আসছে, শুধু মঙ্গল গ্রহে গেছে, প্রথম আসমানের কোনো কুল কিনারাই পায় না, কুল কিনারাই পায়।
এখনো না, এখনো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, সূরা আর রহমানের মধ্যে আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। বেটাগিরি দেখাও, হে বনি আদম, মাতবুরি করো, আমি আল্লাহর নাফরমানি, ঠিক আছে, আমার সীমানা ছাড়ে দাও। আমার আসমান, এটার থেকে আলগা হও, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আবার আমার জমিনের সীমানা ছেড়ে দাও। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি পারো দেখো আমার আসমান আমার জমিনের সীমানা ছেড়ে যেতে পারো কিনা। ফানফুযু, বের হও। আল্লাহ আবার সাথে সাথে বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ শক্তি না দিলে তোমাদের কারো বাফের ক্ষমতা নাই আমার আসমানের সীমানা পার হবা, আমার জমিনের সীমানা পার হবা। সুবহানাল্লাহ, পাবে না, পারবে না, পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের সীমানা পার করে আরশে আজিমে মেরাজের রাতে রব্বে করিমের কাছে পৌঁছাইছে। তাহলে এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহ দিয়েছেন ক্ষমতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই বিস্তীর্ণ আকাশ আমার কুদরতি হাতে আমি বানিয়েছি এবং এটাকে দীর্ঘায়িত প্রলম্বিত আমি করেছি বান্দা, এটা তোমার ক্ষমতায় না, তোমার ক্ষমতায় না। এই আসমানের 1 সেকেন্ড 1 মিনিট যদি না থাকে, তোমার আমার অস্তিত্বের 1 ফোঁটা থাকবে? কথা বলেন না। আমাদের বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে আসমান ছাড়া? তো আমরা কেন মাতবরি করি, কেন মাতবরি করি? অথচ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সরাসরি বলছে যে বান্দা, যেই আসমান আমি বানিয়েছি, যেই আসমান আমি প্রলম্বিত করেছি, যেই আসমান আমি বিস্তীর্ণ করে ছড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ কসম করে বলছি বান্দা, সেই আসমান আমি ভেঙে ফেলব। ইযাস সামাউন শাক্কাত, ইযাস সামাউন ফাতারাত, বারবার আছে কোরআন। ইসরাফিল ফু দিবে আর আমি আল্লাহ আসমান ভেঙে চুরচুর করে ফেলে দেব, জমি কাচের মতো ভাঙতে থাকবে। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুরচুর হয়ে পড়বে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে, কোটি কোটি তারকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর একদিন বলছিলেন, এই উদাহরণ দিতে গিয়ে, যে মনে করেন এই মাহফিলের এরকম প্যান্ডেলরে দেখাইয়া কইছিলেন যে এই যে লাইট এগুলো এদিক দিয়ে জ্বলতেছে, এখানে ওইখানে, এই মনে করেন একটু কল্পনা করেন তো 1টা মিনিট যে আমরা সবাই বসা এখানে, যে যেমনে আছি বসে আছি, তো হঠাৎ করে এই লাইটগুলো দুইটা দুইটা করে ঠাস ঠাস করে লাইটগুলো ফাটতে শুরু করছে, ফাইটা ফাইটা পড়তেছে আর কি হঠাৎ। আচ্ছা মনে করেন তখন এই বসা মানুষগুলো কি পরিমাণ দৌড়টা দিব? বক্তা কই, শ্রোতা কই, ক্যামেরাম্যানের স্ট্যান্ড কই, হরন কই, আরে পিছিয়ে দিয়া ফিটিতান বেটা, আগে বাচ্চালো, ঠিক কিনা বলেন না কেন? আরে আরো বক্তা আছে, আরে আরো বক্তা, জান লইয়া টানাটানি আছে, বক্তা লইয়া টানা, রাহো তোমার আরো বক্তা, ঠিক কিনা বলেন না কেন? তো এই লাইটগুলো ভেঙে গেলে আমাদের হালাত হবে যাবে কি পরিমাণ নাজুক। তো কোটি 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 তারকারাজি যখন খসে খসে পড়বে, মাথার উপরে এই বিস্তীর্ণ আকাশটা ভেঙে ভেঙে পড়বে, তখন হালাত কি হবে? আল্লাহ বলে, ইসরাফিলের ফু দিলে জমিন যখন উড়বে, আসমান যখন ভাঙবে, চাঁদ যখন খসে পড়বে, সূর্য যখন ভেঙে পড়বে, আসমান যখন চুরচুর হবে, তারকারাজি খসে খসে যখন পড়বে, তখন ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল মাতাল পাগল পাগল হয়ে দৌড়বে। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফার, আইনাল মাফার, বন্ধু বলো না পালাবো কোথায়? কোরআনে আছে, পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ বলেন, কাল্লা লা ওয়াজার, না না বান্দা, আজ আর কোথাও আশ্রয় মিলবে না। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় মিলবে। কার কাছে? আল্লাহর, আল্লাহর কাছে।
তাহলে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এটা আমার কুদরত বান্দা, এটা আমি করেছি। এই আসমান আছে বলে, আকাশ আছে বলেই রোদ উঠে, দিনের আলো ওঠে, রাতের অন্ধকার হয়, সূর্য উঠে, চন্দ্র উঠে, গ্রহ নক্ষত্র আছে, চাঁদ তারকারাজি চলছে। তাহলে এই আসমানের কারণে, তাহলে এত উপকারী যেই আসমান সেটা আমি বানিয়েছি, তাহলে আমাকে ভুলছো কেন? এরপরে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, কল্পনা করেন এই জমিন, এই আমরা এখানে বসে আছি এই মাটির উপরে, আল্লাহ তাআলা এই জমিনকে তার স্বাভাবিক এই অবস্থার উপরে রেখেছেন বলেই আমরা এখন বসা আছি। একটা মিনিট চোখ বন্ধ করে 30 সেকেন্ড ভাবেন তো যে এই মাটিটা ধসে গেছে নিচের দিকে, তো আপনি কোথায়, আমি কোথায়? কথা বলেন না তো? এটা কারো ইটালির বাফের ফুতের ক্ষমতায়, কারো বিল্ডিংয়ের ক্ষমতায়, কারো ব্যাংকের টাকা আছে, এই ক্ষমতার কারণেই তো কেউ ক্ষমতা আছে, কেউ অমুক দলের তমুক দলের ক্ষমতার কারণেই তো মাটি এটা এখানে বসে রয়েছে, ঠিক না? তাইলে আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, আমি বিছায় রাখছি, আমি বিছায় রাখছি। আমি অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা জমিন ধসাইয়া ধ্বংস করে দিছে, পুরা জাতি। কওমে লূত আলাইহিস সালামের একটি জাতি যারা আল্লাহর নাফরমানি করত, হযরত লূত নবীর কওম, আল্লাহ তাআলার নবী লূত দিবা নিশি তাদেরকে অশ্লীলতা, জিনা, ব্যভিচার, পুরুষের অপকর্ম, যাবতীয় বেহায়াপনার থেকে বিরত রাখতে চেয়েছিলেন। তারা শুনে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একজন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন, বলছে এই জাতি পুরাটাকে, গোষ্ঠী সহ পুরা কওমকে আপনার জমিন উল্টায়া দাও। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ এই নাফরমান জাতিকে কখন উল্টাবো, কোন টাইমে? আল্লাহ তাআলা বলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ইন্না মাউইদাহুমুস সুবহ, প্রত্যেক নাফরমানকে আল্লাহ ধ্বংস করে ফজরের ওয়াক্তে, প্রত্যেক ইমানদারের বিজয় দান করে ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। ফজরের ওয়াক্তে বাতিলের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, এটা মনে রাখবে। এই জন্য ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় জানবাজ মুজাহিদ হইতে পারবে না। ইমাম মাহাদির পক্ষে যদি কেউ থাকতে চায় শেষ জামানায়, তাহলে সে ফজরের মুসল্লি হইতে হবে। দাজ্জাল থেকে যদি কেউ ইমান বাঁচাইতে চায়, তাইলে সে ফজরের মুসল্লি হইতে হবে। ফজরের মুসল্লি সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা ফজরের নামাজ, এটা টার্নিং টাইম। ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম। অ্যাসেম্বলি মানে হইল কোনো অফিস, কোনো কর্মস্থল, কোনো প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট টাইম দেয়, যে এই টাইমে কর্মকর্তা কর্মচারী সবাই একটি নির্দিষ্ট জায়গায় একত্র হয়, এটারই কি কয়? অ্যাসেম্বলির টাইম, ঠিক না? এইটা টাইম, অ্যাসেম্বলির সময়। এটা আল্লাহ কোরআনে বলছে ফজরের ওয়াক্ত হইল, ফজরের নামাজের টাইম হলো অ্যাসেম্বলির টাইম। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই মাশহুদা অর্থাৎ অ্যাসেম্বলির সময়। অর্থাৎ ফজরের ওয়াক্তে আল্লাহ বলেন আমার রাতের সব ফেরেশতা, আমার দিনের বেলার সব ফেরেশতা আর আমার মুমিন সমস্ত বান্দা একসাথে মসজিদে ফজরের জামাতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। আমার বাপ এটা খেয়াল করবে। এই আপনারা বলছেন, আপনারাই খেয়াল করেন। এই সমাজের সবাই একসাথে বদলাবে না। ইসরাফিলের ফু যেদিন, সেদিনও কেউ নামাজ পড়বে, সেদিনও কেউ আল্লাহর নাফরমানি করবে। কথা বলেন না কেন? ইসরাফিলের ফু চলছে, সেদিনও কেউ বাটফারি সিটারি করব, সেদিনও কেউ আল্লাহর তসবিহ পড়বে। এই লই এই দুনিয়া, এই নিয়েই দুনিয়া। ভালো আর মন্দ, হ্যাঁ, সৎ আর অসৎ, ন্যায় আর অন্যায়, হক আর বাতেল, জালেম আর অনুগত, এই নিয়েই দুনিয়া। সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে এর নাম জাহান্নাম, আর দুটোটা মিল্লা যেখানে এটার নাম দুনিয়া। কথা বুঝছেন? 10 জনের যেই গতি আমারও সেই গতি, এই সমস্ত ফালতু কথা বললে হতো না। গ্যারাম চুক্তি চলছে এমনে, আর আমি একজন, আর কি করুন না, আপনি একজনই বাঁচতে হবে। কথা বলেন না? আপনি একাই বাঁচতে হবে। তাহলে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি এই জমিন বিছাইছি। আজকে মনে করেন এই জমিন থেকে
আমাদের সারা জিন্দিগির সমস্ত উৎপন্নজাত দ্রব্য, আমাদের খাদ্য ফসল, আমাদের খাবারের সমস্ত চাহিদা এই জমিন থেকে মিটতেছে, আল্লাহ তাআলা করছেন, তাহলে এই জমিন আমাদের কি পরিমাণ উপকারী, কি পরিমাণ প্রয়োজনীয়, তাহলে সেটা আল্লাহ ব্যবস্থা করছেন। আল্লাহর নাফরমানি কেন করব? আল্লাহ বলছেন, বলো কেন? আন্না সাবাবনাল মাআ সাব্বা, খামখেয়ালি জীবনভর খামখেয়ালি থাকে। কথা বুঝছে? আল্লাহর ঘর কাবা ঘরের সামনে দাঁড়াইও অসংখ্য গাফেল শুধু ছবি উড়ায়, হাতের বেড়িরে দেখা যায়, দেখছুনি দেখছুনি ওই চাও আমি খারাইছি কাবা ঘরের লগে, দেখছুনি আমি কি বুজুর্গ তুমি কি, হ্যাঁ ওটা বুজুর্গ। কাবা ঘরের সামনেও বদনসিব, আল্লাহর ঘরের কাছে দাঁড়াইও কি মাহরুম, বঞ্চিত, দুর্ভাগ্য। চলেন তো আল্লাহ তাআলা বলেন, আমি আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি কুয়াশার পানি জমিনে বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সেই ফোঁটা ফোঁটা পানি দিয়ে আমি এই জমিনটাকে চালনির মতো ছিদ্র করে ফেলি। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতঃপর মানুষের প্রয়োজনীয় সমস্ত শস্য, উদ্ভিদ, গাছপালা এগুলো আমি জমিনের তলদেশ থেকে উৎপন্ন করি। বলেন, আপনি বালতি দিয়ে পানি হালাইয়াছান, এনে 100 বালতি পানি ফালাইয়াছান এই মাটিটার মধ্যে, আমনে ফালাইবার পরে একটা ছিদ্র হইতো না, হবে? কিন্তু রব্বুল আলামিনের ওই ফোঁটা ফোঁটা কুয়াশার পানিতে, বৃষ্টির পানিতে এই জমিন ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, তখন শস্য, গাছ, চারা, দানা এগুলো সব আমি মাটির নিচে নেই, নিয়ে যথাসময়ে নতুন গাছ বের করে আনি। আল্লাহ বলে, এটা আমার জমিন দিয়ে আমি করি বান্দা। অতএব দয়া করে এই দুইটা শুনলেন। 1 নাম্বার হলো মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান, এটা আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। শুকর করা উচিত আল্লাহ। হযরত বলছেন আপনাদের সামনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এদিক থেকে বান্দা বলবে, আল্লাহ আমি শুকর করলাম, ওই দিক থেকে আল্লাহ বলবে, বান্দা আমি বাড়িয়ে দিলাম। ফিগানে মুসালসাল, অর্থ হলো এটা ধারাবাহিক চলবে। শুকর করবা যতক্ষণ, আমি বাড়াইতে থাকবো ততক্ষণ। আল্লাহ বলেন, না না, ততক্ষণ না, তুমি শুকর করতে করতে ক্লান্ত হবা, আমি দিতে দিতে ক্লান্ত হব। তুমি চাইতে চাইতে কাহিল হয়ে যাবা, আমি রব্বে করিম দিতে দিতে কি হব না? ক্লান্ত হব না। অতএব জীবনের সফলতা এটা। স্ত্রী নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে, ঘরওয়ালারা আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ পড়ে, ছেলে মেয়ে নামাজ পড়ে, এটাই হলো সফলতা, এটাই সফলতা, এটাই কামিয়াবি, এটাই কৃতকার্য। নামাজ আর রোজা আর বন্দিগি, আল্লাহর কোরআন আর আল্লাহর গোলামিকে সাথে নিয়ে আপনি এবার 100 তালা বিল্ডিংয়ের মালিক হন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। 1000 তালার মালিক হন আপনি, কোনো সমস্যা, কোনো সমস্যা। বিল্ডিং করা দোষণীয় না, দুনিয়ার লোভ করা দোষণীয়, ভালো খানা খাওয়া দোষণীয় না, আল্লাহর নাফরমানি করা দোষণীয়। কথা বুঝেন নাই আপনি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে আরেকটা উদাহরণ দিছে আল্লাহ, 3টা উদাহরণ আমি বলছি। একটা হলো মাথার উপরে আসমান, এই বিস্তীর্ণভাবে ছড়িয়ে দিয়েছেন কে? 2 নাম্বার, পায়ের নিচের এই জমিন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন কে? আর একটা আশ্চর্য জিনিস দেখেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহ তাআলা বলেন, এই 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত যত সৃষ্টি, আল্লাহ বলে সব কিছু আমি আল্লাহ বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, যাওজাইন, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সমস্ত উপাদান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তোমাদের এই জোড়ায় জোড়ায় আজকের পৃথিবীর সমস্ত আধুনিকতার চূড়ান্ত আধুনিকতাতে পৌঁছার পরেও বিজ্ঞান বলেন আর যাই বলেন, সবার এটা হিসাব, প্রতিটা জিনিসের ভিতরে এই বিপরীত ধর্মী জোড়ায় জোড়ায় 2টা জিনিস মিলাইয়াই সব কিছু উৎপন্ন হচ্ছে, সব কিছু আবিষ্কার হচ্ছে, সব কিছু ব্যবহৃত হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া জোড়া আছে। তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একা একা, একক, একক হওয়া, এক হওয়া, এটা শুধুই আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আর সব জোড়ায় জোড়ায়। আর সব কিরকম?
সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই যে সূরা ইয়াসিন, ওই আল্লাহর প্রশংসা যিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। ও খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা, এই সূরার মধ্যে আছে আল্লাহ বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের কুদরত, আমি তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি। সুবহানাল্লাহ, এই জোড়ায় জোড়ায়। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছি। প্রতিটা পুরুষ তার পাশে আমি নারীকে বানিয়েছি, প্রতিটা নারী তার পাশে আমি পুরুষ বানিয়েছি। অন্যগুলো বাদ দেন, এই আমরা আমাদের অবস্থানটা চিন্তা করেন, একজন পুরুষ একজন নারী, তো নারী আর এই পুরুষের এই সম্মিলন, নারী আর পুরুষের এই সহাবস্থান আল্লাহ তাআলা বলেন এটা আমি সৃষ্টি করেছি, যার ফলে আমার বান্দা দুনিয়ার জিন্দিগিটা তোমরা তো পাখির মতো বিমান দিয়ে আকাশে উঠতে পারো, তোমরা তো মাছের মতো জাহাজ দিয়ে তোমরা পানির মধ্যে ভাসতে পারো, কিন্তু দুই পাও দিয়ে মানুষের মতো তো জমিনে হাঁটতে পারো না। পাখির মতো উঠতে না পারো, মাছের মতো ভাসতে না পারো, কিন্তু মানুষের মতো হাঁটতে তো পারো না। আমি আমার নিজ কানে ইউরোপ থেকে এই আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে দাওয়াত ও তাবলীগের জামাত আসছিল আরো আগে, আমেরিকান জামাত, আমি নিজ কানে শুনছি ওনাদের বয়ান। উনি নিজে বলছে আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করি যেই সমাজে একই বাসায় একই ফ্ল্যাটে মেয়েটা একটা ছেলে নিয়ে রাত্রে এক রুমে, ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ওই রুমে, স্ত্রী আরেকটা পুরুষ নিয়ে এই রুমে, স্বামী আরেকটা মহিলা নিয়ে এই রুমে, সারা রাত জিনা ব্যভিচার প্রত্যেকের রুমে কাটাইয়া সকালবেলা এই মানুষগুলো আবার একসাথে বসে নাস্তা খায়, একসাথে কথা বলে। তিনি বলছেন এই সমাজ হলো ইউরোপের সমাজ। বুঝেন নাই কথা? আমি আমার এক ঘনিষ্ঠ লোককে একদিন জিজ্ঞেস করছিলাম, এক দেশে থাকে, ওনারে বলছিলাম দোস্ত কি কামটা কি করেন হেনে, কামটা কি? টেহা তো হয়েছে অনেক বুঝি, কিন্তু কামটা কি তা আমরা আল্লাহ দোহাই করে কন। আমারে জড়ায় ধরে বলছিল যে হুজুর এটা বলা যাবে না। আমি ছেড়ে দিছি হুজুর, আইয়ালাইছি একবারে। আমি আচ্ছা ঠিক আছে, আমি শুনি কদ্দুর আমার বুঝার জন্য। বলছে যে বারের মধ্যে, হোটেল বারের মধ্যে উলঙ্গ নারী পুরুষ জিনা ব্যভিচার করে, আমার দায়িত্ব শুধু মদের বোতলটা নিয়ে দাঁড়াইয়া থাকা, যতবার মদ দিতে বলে অতবার তাদেরকে মদের বোতল থেকে গ্লাসে ঢেলে দেওয়া, এটাই আমার ডিউটি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে, এটাই তার ইনকাম। বাবা সাদোয়ানে বইয়া আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় 10 জনের দোয়ায় হাতে টিয়া ফাটাইতেছে, 3 তালার কাম শুরু হয়েছে, 4 তালার ঝাঁদ হইতে আছে। হ্যাঁ, ওটার বনখানা দেখলে, আফেল মালটা খানা দেখলে মনে হয় উনি নবাব, উনি 7 রাজার ধন পাইয়া লাইছে। সন্তানের ইমান আছে তো, আখেরাত আছে তো তার। বাংলাদেশে এক জেলায় আমি মাহফিলে গেছি, ওই জেলার সরাসরি ওই অঞ্চলের মানুষ বলছে হুজুর আমাদের এইখানে হালাত হলো এই, ইউরোপের একটা ভিসার জন্য আপন বোন, আপন ভাইকে, আপন রক্তের ভাই বোন বাংলাদেশ থেকে অবৈধভাবে স্বামী স্ত্রীর কাবিন কইরা এরপরে জমা দিয়া, এরপরে কি ভিসা লাগাইছে, এরপরে ওই অঞ্চলের নাগরিকত্ব কার্ড বানাইছে। এইভাবে চলতেছে, একটা দুইটা না, আপন ভাই। টাকা এত দরকার হয়ে গেল, টাকা এত দরকার হয়ে গেল, তাই বলে মোটেই ঈমান থাকবে না। আখিরাত বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। বন্ধুরা আমার, বাবারা আমার, আপনাদেরকে বললাম ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। নামাজে অভ্যস্ত হন, হালাল উপার্জনে অভ্যস্ত হন। জীবনের সফলতা এটা, স্ত্রী সন্তানকে নামাজি রেখে যাওয়া, স্ত্রী সন্তানকে চরিত্রবান রেখে যাওয়া। খোদার কসম এটা কামিয়াবি, নাই তো কোনো লাভ নাই। আখেরাতেও তো নাই, দুনিয়াতেও আপনার নাম থাকবেন। কত বেডইতে কত মানুষ জি ফুত্রে টাকা পয়সা বাড়ি গাড়ি
কইরা দিয়া গেছে, বিদেশ ফাটাইয়া গেছে, সুদে ঘুষে কিস্তিতে সিটারি বাটপারি মিল্লা করে দিয়া গেছে, মরিয়া গেছে। প্রথম 2 বছর বা 3 বছর মানুষ খাবাইছে, এ দাবাত সবাদ দিয়া টিয়া 4-5 বছরের মাথা তার কি এর বাপ কিও তোর আব্বা লাগে আর দোয়া টোয়া আও ফরাইলাম হইলা যে কয়টা দিন ধরে মনে হয়, কিন্তু এত ঝামেলায় আছি বিশ্বাস করেন না। এই মানে ধোকা শেষ, সব শেষ। দুনিয়ার ধোকা, দুনিয়া কি ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলছে বান্দা শুধু সেজদা, গোলামি, বন্দিগি, আল্লাহর ইবাদত, এগুলোই শুধু বাকি, এগুলো স্থায়ী, এগুলো জান্নাতে পৌঁছাবে। সর্বশেষ কথা হলো আল্লাহ আবারও বলছেন ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন নবী আবার বলেন এটাই একমাত্র জায়গা কোরআনে যেখানে পর পর 2 আয়াতে নবীজি একই কথা 2 বার বলছে যে হে আমার উম্মত, হে আমার আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি মুহাম্মদ। এ কথাইটা 2 বার একই কথা আল্লাহ বলছে। বন্ধু বলেন যে ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, আল্লাহর সাথে কাউকে শরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না, তওবা করো, ফিরে আসো আল্লাহর দিকে, ডাকো শুধু আল্লাহকে, চাও শুধু আল্লাহর কাছে, চাওয়া পাওয়া সব কিছু নাও আল্লাহর কাছ থেকে, সেজদা করো আল্লাহকে, গোলামি করো আল্লাহর, দিতে থাকো আল্লাহর থেকে। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না, আল্লাহকে বাদ দিও না বান্দা। নবী বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি মুহাম্মদ, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহর নবী বলেন উম্মত, বারবার 23টা বছর আমি দিবানিশি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাইছি, তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এলান, আল্লাহর কথাগুলো বারবার পৌঁছে দিয়েছি। দিয়েছে কিনা বলেন, বলেন না দিয়েছে কিনা বলেন। নবীজি বিদায় হজ্জের মাঠে জিজ্ঞেস করছিলেন সাহাবীরা, বলো আমি সব পৌঁছাইছি কিনা, আমি সব কথা বলছি কিনা, আমি সব শিখাইছি কিনা। সাহাবীরা বলছেন হ্যাঁ, قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة وجاهدت في سبيل ربك। আপনি আপনার আমানত আদায় করেছেন, আদাইতাল আমান, আপনি উম্মতকে নসিহত করেছেন, আপনি অন্ধকারকে আলোকিত করেছেন, আপনি আপনার প্রভুর দায়িত্ব আদায় করেছেন, আপনি আল্লাহর রাস্তায় সশরীরে জিহাদ করেছেন। অতএব নবীজি পৌঁছিয়েছেন। ওলামায়ে কেরাম আমরা রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে দিবানিশি আপনাদের কাছে এই কথাগুলোই বলে যাচ্ছি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, আর আসরের পর আর মাগরিবের পর আর আপনার ইমাম, আপনার খতিব, সবার কথা ঘুরে ফিরে একই কথা, নিজেকে বাঁচান, আল্লাহর দিকে ফিরেন, বন্দিগি করেন।